মুদাসির, আজকে কোথায় যাচ্ছি সাত সকালে? আজকে দিতে চাচ্ছি না সে দেখছি। হ্যাঁ, কি হবে আজকে? একদম শিশির ভাজা নিয়ে কিন্তু আজকে আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 6টা। হ্যাঁ, 6:20 বাজে। 6:20। হ্যাঁ, রোদ হালকা হালকা উঠতেছে। আচ্ছা। ঘুম পাওয়া। 6:20 কতদিন পরে উঠছি ঘুম থেকে? অনেকদিন পরে উঠছি। তো চলেন দেখা যাক আজকে কোথায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে একটা আকর্ষণীয় জায়গায়। আমরা আরো আছি। হ্যাঁ, কততে উঠছি? রাত বেরিয়েছে আর কি 6টা। এখন বৃষ্টি নাই, দিকে পানি মারি ঘুরে মারিছে। সকালের সূর্যটা দেখেন, অনেকদিন পরে সূর্যটা দেখতে পেলাম। আমাদের গ্রামের যে শরৎকালের যে সময়টা, এই সময়টাতে কিন্তু গ্রামের মধ্যে কিন্তু যে দৃশ্যটা ফুটে ওঠে সেটা হচ্ছে সবুজ ধান ক্ষেত। আর সেই সবুজ ধান ক্ষেত দিয়ে আজকে আপনাদেরকে এই রাস্তা দিয়ে আমি যাত্রা শুরু করব। পুরো রাস্তায় আপনারা আমার সাথে থাকবেন, কি কি পাচ্ছি কি না পাচ্ছি এবং কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত। শরৎকাল এবং শীত পুরাপুরি আসে না, শরৎকাল শেষ দিকে। তবে শরৎকালে আসলে আমাদের গ্রাম বাংলার গ্রামের বাড়িতে কি হয় এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে, লেটস গো। আজকে মামার লই আমরা সকাল সকাল বেরিয়েছি। মামারে ডাইকে তুলছি, বাজে এখন 5:40 ডাইকে তুলছি মামারে। মামারে নিয়ে আসছি রামু এক জায়গায়, ওই যে বাইগনার বাড়িতে সকালের নাস্তার দাওয়াত। তো মামারা ঘুমাইতেছিল এমনি, সকালে উঠে কম। তো ডাইকে তুইলে মামারে নিয়ে আসছি। বাইগনা দেখি 5:30 এসে দাঁড়ায় দিছে আমার বাসা। মুন্তাসিরে একবার উঠাইছি, মুন্তাসির না যাই মনে আজকে। পরে যখন দেখছি আমরা সবাই রেডি হয়েছি, লাভ দিয়ে উঠছে। মুন্তাসির কোথায়? কই দেখা যায় না তো। মুন্তাসির, তোমার ফিলিংস কেমন এত সকালে ঘুরতে যাওয়া? অসাধারণ, হ্যাঁ, অসাধারণ, কেমন লাগতেছে আজকে বলো সকালটা? সেই অনেক ভালো। হালকা হালকা সূর্য রোশনি পড়তেছে মুখে। হ্যাঁ, আসলে খুব ভালো লাগে সকাল সকাল কোথাও হাঁটলে। আর গ্রামের পরিবেশটা এমনিতেই ন্যাচারাল, কারণ এই যে দেখেন গ্রামে আমাদের এলাকার পরিবেশ, আবহাওয়া তো আসলে অন্য। রাস্তাটা দেখছেন জাস্ট সেই। দেখেন সে একটা ফিলিংস। বাসের এটা হচ্ছে গ্রামের শিশির বাজা, দেখেন কত সুন্দর। শরৎকালে কিন্তু যে অলরেডি যে হাত ভিজে গেছে, হাত কিন্তু ভিজে গেছে। ওষ যে পড়তেছে, দেখেন পানি পড়তেছে একদম। ফুল নিব। কাজ করলে সামনে সামনে ভালোই বাড়ছে। ভালো আছেন? সুন্দর একটা জায়গায় বসে রয়েছেন একবারে নিরিবিলি। মানে যত রোদ এটা হোক, মানে এনে ছায়া আছে, ঠান্ডা থাকে, আমি একদম গাইছিলাম। এটা তো মাইনতিরা বাড়ি। হ্যাঁ, দেখেন দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। রাস্তা খুব ভালো লাগতেছে। গ্রামে কিন্তু এমন প্রতিটা পরিবেশই কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, আর সাবধান, হ্যাঁ। কাশফুল কিন্তু চোখে লাগানো যাবে না। চোখে লাগাইলে কি হয়? কাশফুল চোখ জ্বালা করে। জ্বালা, চোখ জ্বলে। তোমার লেগে গেছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর সৌন্দর্যটা এটা আপনাদেরকে কিছুক্ষণ আমার দেখাবো। শরৎকালের যে ভিউ বা শরৎকালের যে ফুল, যে ফুলটা বর্তমানে সারা বাংলাদেশে ভাইরাল হচ্ছে, সেই ফুলটা সামনে আপনাদেরকে আমি দেখাচ্ছি। নদীর ধারে অনেক সুন্দর হয়েছে। আমার নিজেরও খুবই ভালো লাগছে। এখানে আমি যখন ভিড়ে পড়তেছি না, খুবই ভালো লাগছে। এই যে দেখেন, এই যে শরৎকালের যে ফুল দেখছেন কত সুন্দর। একদিকে নদী, নদীর পার ধরে হাঁটতেছি, পাশে ঘর বাড়ি, গ্রাম বাংলার বাড়ি ঘর। খুব বেশি কিছু না, এরকমই কাছাকাছি চলে আসছি। দেখেন একটা রাস্তা, সরু রাস্তা, নদীর পর আর এই পাশে বিশাল বড় এক বন্ধ। আর এই বন্ধটা কিন্তু পাড়ি দিয়ে আজকে হৃদয়দের বাড়িতে যাবো। আমাদের যে লক্ষ্য আজকে মিশন,
এই সাত সকালে শিশির ভাজা নিয়ে বের হয়েছি। আর শিশির ভাজাটাকে আজকে খুব মজা করে আমরা আনন্দ করতেছি। বাবা, হ্যাঁ, তোমার কেমন লাগতেছে আজকে হাঁটতেছে এতদিন পরে, বলো? অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ, পায়ে যে পা ভিজতেছে, তাই না? হ্যাঁ, আমরা কি এদিক দিয়ে নামবো? হৃদয়, এদিক দিয়ে নামবো নাকি? এখন নামতেছি উপর থেকে নিচে, খুব রিস্ক, এই জন্য তার কাঁধে নিয়ে নিলাম। কারণ শিশির ভাজাটা পাইতে হলে অনেক কষ্ট করে পাইতে হয়। গ্রামে ঘুরতে হলে একদম আঁকা বাঁকা মেঠো পথ, আর গ্রামের ধানি জমি, সবুজ মাঠ, বাবা আমার জুতো কার না খুলে ভালো গেছে। লাগে? হ্যাঁ, আমার জুতো খুলে গেছে। আচ্ছা জুতো নিয়ে আসো। চাচ্ছু, ওটা জুতো খুললে যা আবার। সামনে একটা হাম্বা আছে, দেখছো? কলা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাম্বাটা না খাও। ও কাও, এই কাও, তুমি ভালো আছো? গুতানি মারে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আচ্ছা, সমস্যা নাই। চলেন দেখি আজকে নামবে বসে একটু শিশির ভেজা পানি অলরেডি কিন্তু ভিজে আছে। আর এদিকে কাশ ফুল অনেক সুন্দর ফুটে আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো জন্য এইগুলো তো চর্চা খাবে এরকম। এ পাশে হৃদয়, নিচ থেকে দৌড় ভাইটা দেখি, নিচে দৌড় পা থাকে একবার। জি জি, আপনি ভালো। আর এই যে হাঁটতে হাঁটতে যে সকালবেলা একটু হাঁটতে গিয়ে ভালো লাগবে। দেশি বালাক পড়ে এই গাছ পাকলা না? না এই গাছতে খাইলে পরে ফাঁসছিলাম। ও আচ্ছা আচ্ছা, অন কই যেটা তুই? না আমি তো যে হাঁটতে হাঁটতে দিক দিয়ে হৃদয়ের বাড়িতে যেতেছি। ও আচ্ছা আচ্ছা। তো জানে তাও আলাইকুম। না তো বন্ধ দেয় আডি মেলা দিন ধরে আডি মাত্র বন্ধ বন্ধ হয় না। ওই যে বাড়ি না? 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, মাটির যে মায়া, মা এবং জন্মভূমি মাতৃভূমির যে মায়া, আসলে মাটির কাছে আসলে কিন্তু আমরা এটা এই রূপটা ফিরে পাই। এটা অন্য কোথাও গেলে আমরা কখনোই পাবো না। বামে এমন পরিবেশ টাকা দিয়ে কিনে কখনোই পাবেন না। একমাত্র গ্রামে আসলে এই ভিউ, এই সৌন্দর্যটা কিন্তু চোখে আপনি ধারণ করতে পারবেন আর উপভোগ করতে পারবেন। এছাড়া কোথাও পাবেন না। কোটি টাকা দিয়েও এই সুন্দর আপনি খুঁজে পাবেন না। মুনতাসির কোথায়? মুনতাসির, হয় কি না হয় শরতের সকালবেলা তাদের সকালে নাস্তা কি করে গ্রামে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এটা আপনাদের কাছে আমি দেখাবো। এ পাশ দিয়ে যাবো তো না? আর রাস্তা আমি চেঞ্জ করে ফেলছিলাম হয়তো বা। আর সবাই এই দেখেন আমার পিছনে আছে সবাই, বুদ্ধিটা কেলা দিছে। আমি একা নই। হ্যাঁ, কি খবর? তোমরা কই যাও? বাজারে। বাজারে? কোদাল নিয়ে কই? ও ওয়াও, একদম গ্রামের ভিতরে চতুর্দিকে ধান আর ধান, আর মাঝখানে একটা বাড়ি। এত সুন্দর গ্রামের বাড়ি দেখেন, খুবই ভালো লাগছে দেখে। খুবই মজার একটা বিষয়, আনন্দের। আর এই সকালটা কি আরো পাই কিনা আমি জানি না, খুঁজে সকালটা আপনাদেরকে নিয়ে আজকে উপভোগ করছি। আমরা কিন্তু শিশির ভেজা নিয়ে খুব কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে এই যে আমার সাথে আজকে যারা ছিল সবাই যাচ্ছে সামনে, আমি আছি পিছনে। জাস্ট এই যে বাড়িটা দেখা যাচ্ছে দূরে, এই বাড়িতে আমরা আজকে অবস্থান করব। সো চলুন যাইতে থাকি, ভিডিওর মাঝে আপনারা পুরোটা দেখতে পারবেন। আসলে প্রতিটা সকাল গ্রামের এত সুন্দর, কত ভালো লাগে, তো ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলি এমনই থাকে, পুরা সুইজারল্যান্ডের ভিউ আপনারা যাই বলেন। এই যে হাঁটছি এখন, সূর্যটা মাথার উপরে একদম, এই জন্য তাকাতে পারছি না পুরোপুরি। গ্রাম বাংলার ঘর বাড়িগুলো এরকমই।
এই যে আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি। আজকে আমি সেই গ্রামের একদম চলে আসছি অলরেডি। গ্রামের বাড়িঘরগুলি এরকমই। এই পাশে দেখা যাচ্ছে টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে। এই গোয়াল ঘর অনেক সুন্দর। এটা হচ্ছে গোয়াল ঘর, গরু আছে এখানে। আর ওর নাম কি? হ্যাঁ, এই যে চীনা হাঁস খুব সুন্দর হাঁটতেছে এইদিকে। আর গ্রামের বাড়ি ঘরগুলি এরকমই। তো আমরা এখানে একটু হাত পা ধুয়ে নিবো হালকার উপরে ঝাপসা। একদম পুরা রাস্তা দেখেন, পুরা ধান খেতের ভিতর দিয়ে আসছি তো একদম পুরা শিশির ভেজা দিয়ে হাত পা পুরা একদম ধুয়ে নিচ্ছি। চলে আসছি আমরা গাছ। আমরা নাই তো, যে বড় ডালা ছিল গ্রামের বাড়ির আমরা গাছ, সেটা হচ্ছে নারকেল গাছ। না সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এইদিকে তোরা গরু যাই তো মানুষ নাম কি? বাহারামা, তার নাম হচ্ছে বাহারামা। যদিও আমার চিনে না সে। হ্যাঁ, বাহ মা। ও আচ্ছা আচ্ছা, বাহ মা। কিন্তু আমার চিনে না, এই জন্য সে একটু। এটার নাম আর কয়েকদিন পরে একলা পালতে পারতো না এটা। গ্রামের বাড়িতে কিন্তু আসলেই দেখেন গরুর জন্য খাবারের ব্যবস্থা করতেছে আমরা, কিন্তু এটা আপনার এই সিস্টেম সৌন্দর্যগুলি আপনারা কিন্তু গ্রাম ছাড়া পাবেন না। দেখেন, তাই গরুটার নাম কি জানি? আমা। হ্যাঁ, কথা মানে দেখি তোর, আর আমি ধরছিলাম আমার গুতা মারতে চায়। হ্যাঁ, এটা খেলে। দেখেন এটা কি ঘাস আর কি কি দেওয়া হয়েছে লোকে? খের দুইটা বানতে লাগে। খের, খের ঘাস, কাঁচা ঘাস না একসাথে একসাথে। ঠিক আছে, এটা তার খুব প্রিয় খাবার মনে হচ্ছে। হৃদয়দের বাড়িতে আসছি, প্রায় কিন্তু তাদের গাছ থেকে আমাদের বাড়িতে লেবু নিয়ে যা। তো আজকে নিজ হাতে লেবু পারবো গাছ থেকে। লেবু নেই, ভিতরে যাইতে হবে তাহলে না? ধান ক্ষেত। এটা ধর, টান দিয়ে। লেবু দেখেন একদম পাইকার হইছে অনেকগুলা। আমি পাড়ার চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারা যায়। সাপ টাপ নাই তবু তো নাকি? না, পরিষ্কার করে একটা। বিসমিল্লাহ। এই যে একটা সুন্দর লেবু, মাশাআল্লাহ। এগুলো নতুন হইতেছে না? হ্যাঁ, এগুলা মনে হইতেছে। আর শীতকালে কিন্তু শরৎকালে লেবু ভালো লাগে, কিন্তু শীতকালে লেবু কিন্তু ভালো লাগে না। এই যে বিসমিল্লাহ। এটা মনে হচ্ছে ছোট ছোট আছে, পাইকা আছে আর কি। ফুল হইতেছে আর কি। 12 মাসি লেবু এখনো ভিতরে অনেক আছে, কিন্তু মানে খুঁজে পাওয়া যায় না এখন। এই যে 12 মাসি অনেক গাছ এখানে। এই যে লেবু ফুল, এই যে ফুল আবার হইতেছে, এই যে ছোট ছোট, এগুলো আবার চারা জ্বালাইতেছে। কিনতে হবে। আসো, এই যে দেখেন একদম ন্যাচারাল ফ্রেশ লেবু, যা কোনো বিষমুক্ত, পুরা নিজের গাছ থেকে গ্রামের বাড়িতে পারলাম। কি মনে করো? ওরে বাবা, কাদায় আমার পা ঠিক। এই জমি কার এটা? ঠিক আছে, ওকে। দেখেন হৃদয়দের বাড়িতে অবশেষে সবকিছু পাড়ি দিয়ে কিন্তু চলে আসছি। খাবার সামনে, একদম ফ্রেশ চাউলের রুটি গরম ভেজে নিয়ে আসছে। এটা যে কি সুস্বাদু মাংসের সাথে, এটা জাস্ট খাইলে বুঝতে পারবেন। আর আমি খেয়ে দেখাচ্ছি আজকে এটা কতটুকু যে মজা হয়। আর গাছ থেকে ফ্রেশ লেবু একদম। গ্রামের বাড়ি আসলে আমাদের এরকমই। আপনারা যারা শহরে আছেন বা দেখছেন ভিডিওটি, কিভাবে নেবেন আমি জানি না। গ্রাম হচ্ছে এরকমই, একদম সাদামাটা জীবন। এভাবেই কিন্তু আমরা সকাল সকাল নাস্তার জন্য প্রস্তুতি নিব, আমার নাস্তা খাই। আর হৃদয়দের বাড়িতে আসছি অনেকদিন পর। আপনারা শরতের সকাল মিস করবেন না গ্রামের। এভাবে আমাদের মতো করে একদম চাউলের রুটি, ধোয়া উঠতেছে, ফাপ উঠতেছে, আর দিক দিয়ে গরম তরকারি, মাংস দিয়ে বা ভর্তা দিয়ে যা দিয়ে খান, সেই মজা। ও বাবা, পোলাও চলে আসছে। হ্যাঁ, তোমার অনেক মজা লাগে। কেমন লাগতেছে রুটি দিয়ে মাংস সকালে? সেই ওকে।